আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করুন, কেউ সামনের দিকে আগাবেন না। আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। আমরা চাই আপনারা যেটা করতেছেন শান্তিপূর্ণভাবে পুলিশ জানে আমাদের কাছে আসবেন। আমরা আছি এখানে, আমাদের ছাত্র জানি কোনো একজন কথা বলে আমরা এখানে আসছি, আমরা কোনো অরাজকতা করবো না, কোনো ইফতার পুরস্কারের কোনো কথা বলবো না। আমরা দেখতেছি আপনারা কত দেখতেছি অনেকক্ষণ ধরে কথা বলছি, আমরা কোনো অরাজকতা পুলিশ যদি আমাদেরকে আক্রমণ করে আমরা প্রতিহত করবো, কিন্তু পুলিশ যদি আমাদেরকে না আমরা কিচ্ছু করবো না। বাংলাদেশে আপনাদেরকে সম্মান করি স্যার, প্লিজ স্যার দেখেন স্যার, সারা বাংলাদেশের মানুষ আজকে অসহায় স্যার, আপনাদের দিকে তাকিয়ে আছি স্যার, আপনাদের দিকে স্যার, প্লিজ প্লিজ স্যার, আমরা পাঠিয়ে দিব। আমরা কোনো আন্দোলন করতে নামছি, আমরা কোনো লাঠি ছিল না প্লিজ আমরা দেখতেছি স্যার। আমরা বিশ্বাস করি যদি আপনারা থাকতে মানে কোনো আন্দোলন করার সুযোগ করে দেন, আমরা আন্দোলন করি স্যার। আমরা অবস্থান নিয়েছি, যেতে পারবো, ঠিক আছে? এইটার ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। জরুরি অবস্থা সংগ্রহ করে না না ঠিক আছে, সেনাবাহিনী আপনাদেরই ওই দিকে একজন কথা বলেন, সবাই চলো, সবাই চলো, শান্তি সম্পূর্ণ। সবাই কথা বলতে হবে না। আচ্ছা, আমরা একটু চাচ্ছি এখানে আমরা কিচ্ছু করবো স্যার, কিচ্ছু করবো না। রাষ্ট্রীয় এই জন্য আমি আপনাদের কাছে কথা বলা হবে না। আমি বলি আমরা একজন আপনাদের ইন্টেনশনটা বুঝতে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, এই জন্যই আমরা আগে আরেকটা কথা বলি, ভালো হয়েছে, আমাদের জন্য আরো ভালো হয়েছে। খোলাখুলি আলাপ আলোচনা করলে একটু ভীতিটা দূর হয়, ঠিক আছে? আমাদের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে আছে, সরকার কারো হাতে একটা পাথর পর্যন্ত না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমরা সবাই বলছি আমরা কোনো সহিংসতা জড়াতে চাই না, কিচ্ছু না। আন্দোলন তাহলে আমরা একটু যেতে চাচ্ছি স্যার, আমাদের জোর দাবি যাচ্ছে, জোর দাবি। আপনাদের ছেলে আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে আপনাদের ভাই হিসাবে আমরা কিছুক্ষণ পর ঢাকা এয়ারপোর্ট বদলকে ঢাকা এয়ারপোর্ট বদলকে আমরা আন্দোলন করবো।